চট্টগ্রামে তৈরি পোশাক শিল্পের শ্রমিক কর্মচারী ও তাদের পরিবারবর্গের চিকিৎসা সহায়তা এবং সন্তানদের শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর উদ্যোগে বিকেলে নগরের বিজিএমইএ ভবনের এ চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। বিজিএমইএ প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এছাড়া বিজিএমইএ সহ সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ পরিচালক মোস্তফা সরোয়ার রিয়াদ সহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাই থানার আলোচিত শিশু কাজী মশিউর রহমান ওয়াসিম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের প্রথম অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ রবিউল আওয়ালের আদালত এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হল কাজী নাহিদ হোসেন পল্লব। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ২১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে ওয়াসিম হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হয় এই রায় ঘোষণা দেন আদালত। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পল্লব আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রামে গীতা পাঠ প্রতিযোগিতা ও গীতা স্কুল ভিত্তিক মহানাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উদ্যোগে পদুয়ার কেন্দ্রীয় হরি মন্দির কমপ্লেক্সে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাগেশিক পদুয়া ইউনিয়ন সংসদের সভাপতি বাপ্পা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন S&D মজুমদার ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার। অনুষ্ঠানে প্রায় ৩,০০০ ভক্তবৃন্দের উপস্থিতিতে মুখরিত হয় পদুয়া কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণ। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।